তিনটি প্রাণের বিনিময়ে প্রতারক রমজানের ঋণ শোধ করেন শিবলু। সাদা কাফনে মোড়া ৩ লাশের শোকে ভাসছে নারায়ণগঞ্জ। এক এক করে বাবা, মা ও শিশু সন্তান সহ ৩টি লাশ কোলে করে যখন বের করা হচ্ছিল, উপস্থিত কারো মুখে কথা নেই, সবার চোখ ভেজা, নিস্তব্ধতা চারপাশে। সমিতির মালিক কোটি টাকা নিয়ে গা ঢাকা দিয়েছে, ফেঁসে গেছে ম্যানেজার হাবিবুল্লাহ শিবলুকে। ১-২ কোটি নয়, এলাকাবাসীর অভিযোগ সমিতির নামে গ্রাহকের কাছ থেকে ১৫ কোটি টাকা নিয়ে করোনাকালীন সময়ে সেই যে পালিয়েছে রমজান আলী আর ফেরেননি। সব দায় পড়েছে সমিতির সেক্রেটারি হাবিবুল্লাহ শিবলুর উপর। পালিয়ে বেড়াতেন, মাঝে মধ্যে সবার চোখের আড়ালে চোরের মতো বাসায় আসা যাওয়া করতেন। অপমান অপদস্থ সইতে না পেরে অবশেষে প্রিয়তমা সহধর্মিণী ও আদরের শিশু সন্তানকে মেরে নিজের গলায় ফাঁস লাগিয়ে একসঙ্গে চিরবিদায় নেন শিবলু। সোমবার সন্ধ্যায় ঘরের দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন হাবিবুল্লাহ শিবলু, তার স্ত্রী মোহিনী আক্তার মিম ও শিশু সন্তান আফরান। শিবলুর বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাবিরন এলাকায়। পুলিশ জানায়, বউবাজারে পলাশ ভূঁইয়ার মালিকানায় ৭ তলা ভবনের ৪র্থ তলায় ভাড়া থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রোববার রাত থেকে সোমবার দুপুরের মধ্যে তাদের মৃত্যু হয়েছে। নিহতের বড় ভাই অলিউল্লাহ লাবলুর বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি বলেন, মা ও সন্তানের মুখে বালিশ চাপা দেওয়া ছিল। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। হাবিবুল্লাহ শিবলু নামে ৩৫ বছরের এক পুরুষ, সে নিজে ফাঁস নিছে এবং তার স্ত্রী এবং ছেলে সন্তানকে মেরে ফেলছে আমরা প্রাথমিক ধারণা করতেছি। যেহেতু দরজাটা লক করা ছিল, এই যে গ্রামের বাসিন্দা, এলাকার বাসিন্দা দরজাটা ভেঙে ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকে তাকে লাশ থেকে, সে ঝুলন্ত অবস্থায় ছিল, সেখান থেকে তাকে নামিয়েছে। তার মানে কি, সে নিজে সুইসাইড করেছে। এবং তারপর আমরা দেখলাম অন্য ঘর সার্চ করে সেই ঘরে তার স্ত্রী এবং ছেলে সন্তানের মুখে বালিশ চাপা ছিল। আমরা ধারণা করছি সে নিজে তার স্ত্রী এবং তার সন্তানকে বালিশ চাপাতে মেরে নিজে সুইসাইড করেছে। সুমতি করছে, ওই সুমতি হিসাবে ২-৩ বছর ৫ বছর তোমাকে চিনি, পরিচিত, ওর লগে আমরা কাজ করছি, সুমতি হিসাবে কাজ করছি, ওই পরিচিত, ওই হিসাবে ভালো। আমার লগে তো সবসময় ভালো ব্যবহার করছে, ভালো সম্পর্ক আছিল। সমিতি চাকরি করতো, এটা দেখতাম। এরপরে বাসায় ভাড়া থাকতে এটুকু জানি, আর এটা এটুকুই চিনি। আমার দোকানের সামনে আসা যায়, এই বাসায় আমার নাতি বউ থাকতো, জানতে পারি না। ওর বন্ধু আইছে, ওর দরকার আছিল, ফোন দিছে, ফোন ধরে না, কেমন মাইয়ার আবার ফোন দিছে, তাই আমার শিবলু দরকার, শিবলু ফোন ধরে না। পুলিশ প্রাথমিক তদন্তে ধারণা করছে পাওনাদারের চাপে হতাশাগ্রস্ত থেকে নিজের স্ত্রী ও শিশু সন্তানকে হত্যা করে স্বামী হাবিবুল্লাহ শিবলু আত্মহত্যা করে।